আমাদের সম্পর্ক এখনো হয় নাই, নামাজের খবর নাই। আমরা যদি দোয়া করি জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो আরজু है मैं तुझसे দেখা করো। আল্লাহ জান্নাত দিয়ে কি কোনো দরকার নাই, জান্নাত দিও। আল্লাহ কবি তুই যা যা নাম সারা জীবন কষ্ট উল্টা পাল্টা এমন জান্নাত দিয়ে করো যা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের সম্পর্কটা ছিল বড় বেশি, যার কারণে সম্পর্ক বেশি হইলে অভিমান করাটা তারে মানায়। আর আমার সাথে কোনো সম্পর্ক নাই, আর যাও হ্যাঁ কবে যাই গিয়া পাচ্ছি, ঠিক না ঠিক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের সাথে আল্লাহর সাথে বড় সম্পর্ক ছিল বেশি। এই জন্য তিনি বলেন আল্লাহ জান্নাতে আমার দেও বা না দেও তাতে কোনো আফসোস নাই, তোমারে যদি দেখতে না পারি আমার আব্দুল কাদের জিলানীর অন্তর ঠান্ডা হবে না। দুনিয়ার সৃষ্টি দেখে মানুষ পাগল হয়ে যায়, আত্মহত্যা করে। আর যে আল্লাহ বানাইলো ওই আল্লাহর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বলেন না জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি আঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। এই যে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে জান্নাতে আসার পরে তোমাদের কি কোনো আশা আকাঙ্ক্ষা আরো আছে? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা জান্নাতে আসার পর কোরআনে যা আপনি বর্ণনা করেছিলেন তার চাইতে ৯৭ গুণ বেশি আমরা পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সবাই কিন্তু শুধু জান্নাতের জন্য ইবাদত করে না। এখন এমনও তো অনেক লোক আছে যারা খালি ৫ ওয়াক্ত নামাজই পড়ে না, রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আমার আল্লাহর সাথে গভীর রাতে সম্পর্ক করে। এরকম লোক নাই? ময়মনসিংহ সবচেয়ে বেশি আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলির জমিন ময়মনসিংহের জমিন। ইসলাম যদি কায়েম হয়, আন্দোলন যদি শুরু হয়, ময়মনসিংহ থেকে আলেমদের জবানের মাধ্যমে ইসলাম কায়েমের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ওলিরা এখনো ময়মনসিংহের জমিনে অভাব নাই। আল্লাহর ওলিদেরকে কদর করবেন, কদর না করলে কি যে সম্পদ হারাবেন তা তখন বুঝবেন যখন চলে যাবে। আর আমরা বাংলাদেশের মানুষ যখন চলে যায় তখন কদর করি, থাকতে আমরা কদর করতে জানি না। মুসলমান, আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন জান্নাতীরা আর কি তোমাদের কিছু চাওয়ার বাকি আছে, তখন যারা আসলেই জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে নাই, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি আম্বিয়া কেরামগণ, তারা বলবে আল্লাহ
শুধু জান্নাতে আসার জন্য ইবাদত করি নাই, দুনিয়াতেও বাড়ি গাড়ি নারী সব ছেড়ে দিয়েছি, তোমাকে চেয়েছি। আল্লাহ তাআলা তোমার যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত জান্নাতে এসেও আমরা পরিতৃপ্ত হব না। আল্লাহ বলবেন, জান্নাতীরা আজকে আমি আল্লাহ তোমাদের সামনে দেখা দিয়ে দেব। অনেক লম্বা ঘটনা, এত বড় ঘটনা বলা আমার ইচ্ছা না। সর্বপ্রথম দাউদ নবী কোরআন থেকে তেলাওয়াত করবেন, তেলাওয়াত শেষ হবে, আমার নবীর কোরআন তেলাওয়াত শুরু হবে সূরা ইয়াসিন থেকে। সূরা ইয়াসিনের তেলাওয়াত আমার নবী শেষ করবে, মানুষ তেলাওয়াত শুনবে, হাজার হাজার বছর চলে যাবে, কোরআন তেলাওয়াতের মজা কোনোদিন শেষ হবে না। কত শিল্পী কত গান গাইলো, এই গান এত মজা লাগে না। সূরা ফাতিহা প্রত্যেক দিন শুনি, খারাপ লাগে না ভালো লাগে? যেরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে সূরা ফাতিহা জন্মের পর থেকে নামাজে শুনতেছি, মাহফিলে শুনতেছি, বলেন তো সূরা ফাতিহা যতবার পড়ছে এই পর্যন্ত কেউ কি কইছে ইমাম সাহেব হুজুর এই সূরা বাদ দিয়ে অন্য সূরা পড়েন? কেউ বলছে কোনোদিন? এই আল্লাহর কালাম, আল্লাহর কালামের একটা মুজিজা, যত শুনবেন ততই ভালো লাগবে। এটা হচ্ছে আল্লাহর কালাম। এবার আল্লাহর কালাম দুনিয়াতে শুনে এত মজা পাইছেন, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা আজকে শুধু তোমাদের সাথে আমি দেখা করব না, তোমাদের সাথে আমার কথা হবে সূরা রহমানের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত শুরু করবেন, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তেলাওয়াত করতে থাকবেন, মানুষ তেলাওয়াত শুনতে 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 বহু বছর, হাজার হাজার বছর পার হয়ে যাবে। হুররা ইসা নোটিশ দিবে, নোটিশ। আমার যেরকম নোটিশ দিছে না সিরকুট, এটা করেন এটা করেন, গজল গান এটা করেন, এরকম সিরকুট দিবে। আল্লাহ, আমরা এদের হুর, আমাদেরকে যেমন ভালোবাসা আমরা আমাদের জামাইদেরকে ভালোবাসি, কোন মারহাবা। এক পাক্ষিক ভালোবাসা না, উভয় পাক্ষিক ভালোবাসা হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি তেলাওয়াত না শেষ করো, এই বান্দারা যতদিন জান্নাতে আছে তোমার তেলাওয়াতে শুনতে থাকবে, আমরা আমাদের জামাইরে আর পাবো না। আল্লাহ মাহফিল শেষ করে আমাদের জামাইরে আমাদের কাছে পাঠাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, মাহফিল শেষ হলো। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, চলে আসছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, শেষ করে দিচ্ছি, একটু কথাটা বলে নিচ্ছি। আল্লাহ বললেন, যদি আমার দেখা তোমরা পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমল করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদত যে করবা আল্লাহর সাথে কোনো শরীক রাখা যাবে। আপনারা মনে রাখবেন, নারে তাকবীর, এত আস্তে আপনারা আল্লাহু আকবার বললেন, বাতিলের জম আসছে। হিজবুত তাওহীদ যারা দেখলে থরথর করে কাঁপে। জোরে করে আল্লাহু আকবার, লিল্লাহি তাওহীদ, আল কোরআনের আলো, মুফতি রিজওয়ান রফিকি সাহেব, মুফতি রিজওয়ান রফিকি সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি যদিও বয়স অনেক বড়, আমার অনেক বিপদের সময় আমার ভাই আমার পক্ষে ছিলেন, আলহামদুলিল্লাহ বলে। লম্বা